ওয়েলকাম টু 100 ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ। তোমরা কেমন ইংরেজি বলতে পারছো সেটা আমায় কমেন্টে জানাও, কারণ বেশ কিছুদিন ক্লাস হয়ে গেছে, আমরা অনেকগুলো স্ট্রাকচার শিখেছি, ছোট ছোট সেন্টেন্স শিখেছি, সেগুলো নিয়ে প্র্যাকটিস করছি। কথা বলতে গেলে কিছু স্ট্রাকচার জেনে রাখা আমাদের দরকার, যাতে খুব তাড়াতাড়ি আমাদের সেন্টেন্স মাথায় এসে যেতে পারে। আজকে আমরা শিখবো এমনই দুটো স্ট্রাকচার যেগুলো ইউজ করে তোমরা তোমাদের মনের ভাব যেটা বলতে চাইছো খুব সহজে প্রকাশ করে ফেলতে পারবে। কি শিখবো আজকে দেখে নিই। আজকে শিখবো গোয়িং টু আর অ্যাবাউট টু। এই দুটো ইউজ করে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি সেগুলো দেখবো। আচ্ছা, আমরা তো এরকম বলি যে আমি একটা বাড়ি কিনতে চাই, বা আমার ইচ্ছা একটা বাড়ি কেনার। এছাড়া বলতে পারি আমি একটা গাড়ি কিনতে চলেছি, কিছু করতে চলেছো, কিছু করতে চাইছো, প্ল্যান করেছো, সেটা করতে চাও। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা গোয়িং টু অ্যাবাউট টু ব্যবহার করি। তাহলে কোনো কাজ করতে চাইলে আমরা এই দুটোই ব্যবহার করি। এইবার কোনটা কখন ব্যবহার করব সেটার একটা ছোট্ট ডিফারেন্স আছে। ধরো আমি বললাম আমি গান শিখতে চলেছি, আমি ইংরাজি শিখতে চলেছি, সে ফুটবল খেলতে চলেছে, কিছু কাজ করতে যাচ্ছে, কোনো কাজ করতে যাওয়া। আমি এরকম বলতে পারি যে সে ফুটবল খেলতে যাচ্ছিল, সে রেস্টুরেন্টে যাচ্ছিল, আমি বাড়ি কিনতে যাচ্ছিলাম, আমি ইংরাজি শিখতে যাচ্ছিলাম। তাহলে কোনো কাজ করতে যাচ্ছিলাম বা যাচ্ছিল, তাহলে বুঝতে পারছো এইটা আমরা অতীত কালের হিসাবে বলছি। এটা অতীত, এটা বর্তমান। অতীত বর্তমান কোনো কাজ করতে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো স্ট্রাকচার ব্যবহার করব। এবার ধরো আমি বলছি যে আমি বাড়ি কিনবো বা আমি বাড়ি কিনতে চলেছি। এটার মানে কি, আমি আজকে বাড়ি কিনবো, ভাবলাম কালকে বাড়ি কিনে ফেললাম। ব্যাপারটা এতটা সহজ নয়, কি তাই তো? যদি মনে হয় ব্যাপারটা সহজ নয়, আমি ঠিক বলছি, লেখো অ্যাগ্রি, যে তোমরা আমার সাথে সহমত, কমেন্টে জানাও অ্যাগ্রি। আবার ধরো বললাম যে আমি একটা জামা কিনবো, সেটা আজকে ভাবলেই কিন্তু কাল আমি করে ফেলতে পারবো। তাহলে কিছু কাজ আছে যেগুলো করতে আমাদের সময় লাগে, প্ল্যানিং লাগে, আর কি লাগে, তার কিছু টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করা, তার কিছু লজিস্টিক্যাল ব্যাপার দেখাশোনা করা, সেইগুলো লাগে। মানে চট করে হয় না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করব। অ্যাবাউট টু কখন ইউজ করব? যখন আমি এই বাস করতে কাজটা চলেছি, এই মাত্র করতে চলেছি। দুটোই কিন্তু আমরা ফিউচারের কথা বলবো, কিন্তু যে কাজটা এক্ষুনি হয়ে যেতে পারে সেই কাজের ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ইউজ করব। ডিটেলসে দেখে নি, চলো গোয়িং টু আর অ্যাবাউট টু এর ইউজ। আমরা প্রথমে আলোচনা করব গোয়িং টু নিয়ে। আমি বাড়ি কিনতে যাচ্ছি, আমি লিখি একটু, আমি বাড়ি কিনতে যাচ্ছি। এই যাচ্ছি মানে কিন্তু আমি হেঁটে হেঁটে বাড়ি কিনতে চলে যাচ্ছি এরকম নয়, মানে আমি আমার প্ল্যানের কথা বলছি, আমি আমার একটা ফিউচার উইশের কথা বলছি। তাহলে আমি কি লিখবো এখানে, আই অ্যাম গোয়িং টু বাই আ হাউস, আই অ্যাম গোয়িং টু বাই আ হাউস। স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট, অ্যাম হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, তারপর গোয়িং টু মেইন ভার্ব, বাই হচ্ছে মেইন ভার্ব, দেন অবজেক্ট। এটা হলো আমাদের স্ট্রাকচার।
এই স্ট্রাকচার ফলো করে কিন্তু আমি বাকিগুলো শিখবো। আমি এখানে আরেকবার লিখি, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, গোয়িং টু, মেইন ভার্ব আর অবজেক্ট। আমি ধরো বললাম আমার ভাই একটা বাইক কিনতে যাচ্ছে, মাই সাবজেক্টে লিখলাম মাই ব্রাদার। মাই ব্রাদার অ্যাম ইজ আর এর ক্লাসে আমি পড়িয়েছিলাম যে কখন ইজ হয়, কখন অ্যাম হয়, কখন আর হয়। যারা এই ভিডিওটা দেখোনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে একদম শুরুর দিকের কিছু ক্লাস দেখে নিতে পারো, যেখানে আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করেছি। তাহলে বি ভার্বের রুল অনুযায়ী এখানে হবে ইজ, তারপর গোয়িং টু, কেনা বাই আ বাইক। মাই ব্রাদার ইজ গোয়িং টু বাই আ বাইক। আমি বেড়াতে যেতে চলেছি। ধরো আমি বললাম যে আমি কাশ্মীর বেড়াতে যেতে চলেছি। I am going to go to Kashmir. I am going to go to Kashmir. এরপর ধরো বললাম, আচ্ছা আমি কিন্তু এখানে বাংলাগুলো লিখছি না, নাকি বাংলাগুলো লিখলে তোমাদের সুবিধা হবে? আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমার ভাই বাইক কিনতে চলেছে, কিনতে যাচ্ছে, কিনতে চলেছে, এগুলো আমরা ইমিডিয়েট একটা প্ল্যানিং এর কথা বলি। আমি কাশ্মীর যেতে চলেছি। এবার ধরো আমি বললাম যে তারা ফুটবল ম্যাচটা জিততে চলেছে। তারা ফুটবল ম্যাচটা জিততে চলেছে। তারা ফুটবল ম্যাচটা জিততে চলেছে। কি হবে? দে অক্সিলিয়ারি ভার্বের নিয়ম অনুযায়ী, বি ভার্বের নিয়ম অনুযায়ী দের সঙ্গে কি হয়? আর হয়। দে আর গোয়িং টু উইন দ্য ফুটবল ম্যাচ। এটা সব আমরা ভবিষ্যতের কথা বললাম, মানে বর্তমানে দাঁড়িয়ে তার সাপেক্ষে ভবিষ্যৎটা বললাম। এবার ধরো আমি একটা অতীতকালের কথা বলছি, যেমন ধরো আমার ভাই মোটর, এবার ধরো গাড়ি বললাম, ধরো আমার বোন গাড়ি কিনতে যাচ্ছিল, মানে অতীতের রেসপেক্টে সেটা ফিউচার। আমার বোন গাড়ি কিনতে যাচ্ছিল, যাচ্ছিল মানে হচ্ছে ইটস আ পাস্ট। কি হবে? মাই সিস্টার ওয়াজ গোয়িং টু বাই আ কার। যাচ্ছিল ওয়াজ। তারা আমার বাড়ি আসতে যাচ্ছিল। দে ওয়্যার গোয়িং টু কাম টু মাই হাউস। দে ওয়্যার গোয়িং টু কাম টু মাই হাউস। গোয়িং টু মানে কিছু করতে যাওয়া। যখন সেটা অতীতের রেসপেক্টে হবে আমরা অতীতকালের যে বি ভার্ব ওয়াজ ওয়্যার সেটা অ্যাপ্লাই করব। আর যখন সেটা প্রেজেন্ট টেন্সের রেসপেক্টে হবে, প্রেজেন্ট টাইমের রেসপেক্টে হবে, তখন আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব। আচ্ছা এইটা একটা ছকের সাহায্যে তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা ছবি তুলে রাখবে এবং সেই ছকটা অ্যাপ্লাই করে প্রচুর সেন্টেন্স নিজেরাই বানাতে পারবে। তাহলে দেখে নি, চলো একবার চারটা। এই চারটা দেখো, এই চারটে কিন্তু আমরা স্ট্রাকচারটা পুরো লিখেছি। আমরা ওখানে সাবজেক্ট লিখেছি আই, হি অর শি, উই অর দে, দুটো নাম লিখেছি অর দিয়ে, যে কোনো একটা বোঝাবে যেখানে, আর এখানে দুটো নাম লিখেছি। আমরা সেই অনুযায়ী বি ভার্ব গুলো লিখেছি। আই এর সাথে হবে অ্যাম, প্রেজেন্ট টাইম, বর্তমান কালে, আর সেটাই পাস্টে হবে ওয়াজ। হি অর শি প্রেজেন্টে হবে ইজ, পাস্টে ওয়াজ। উই দে প্লুরাল, প্লুরালের বি ভার্ব ফর্ম হচ্ছে আর পাস্ট টেন্সে ওয়্যার। রাম অর রিয়া যে কোনো একটা যদি বোঝায়, যে কোনো একটা নাম যদি বোঝায়,
তার পাস্ট ফর্ম হবে ইজ, সরি প্রেজেন্ট ফর্ম হবে ইজ, পাস্ট ফর্ম ওয়াজ। সিমিলারলি রাম আর রিয়া, তারা অনেক নাম যখন বোঝাবে তখন এর প্রেজেন্ট ফর্ম হবে আর, আর পাস্ট ফর্ম হবে ওয়ে। এই স্ট্রাকচারটা ফলো করে কিন্তু আমরা প্রচুর সেন্টেন্স বানাতে পারি। লুক এট না, আমি একটা বই লিখতে যাচ্ছি, আই অ্যাম, এখানে অ্যাম গোয়িং টু রাইট আ বুক, বুক এখানে অবজেক্ট আর রাইট হচ্ছে মেইন ভার্ব। আর এটা যদি আমরা পাস্ট টেন্সে বলি যে আমি একটা বই লিখতে যাচ্ছিলাম, I was going to write a book. He or she, সে ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছিল, he or she খেলতে যাচ্ছিল was going to play a football match, play a football match। আর যদি বলি খেলতে যাচ্ছে তাহলে is। তারা ইংরাজি শিখতে যাচ্ছিল, they were going to learn English। রাম or রিয়া, রাম অথবা রিয়া পিয়ানো বাজানো শিখতে যাবে বা শিখবে। রাম অ্যান্ড রিয়া, সরি রাম অর রিয়া একজন থাকলে is going to learn how to play piano, how to play piano। রাম অ্যান্ড রিয়া দুজন নাম, তারা চকলেট কিনতে যাচ্ছিল, রাম অ্যান্ড রিয়া were going to buy chocolates। বুঝতে পারছো? তাহলে সিঙ্গুলার হলে am, is আর পাস্টের ক্ষেত্রে was, প্লুরাল হলে মানে বহু বচন অনেক লোক বোঝালে we, they, অনেক নাম এগুলো বোঝালে আর হবে প্রেজেন্ট টেন্সে আর ওয়্যার হবে পাস্ট টেন্সে। তাছাড়া বাকি স্ট্রাকচার যদি এইটা ফলো করো তাহলে কিন্তু তোমরা প্রচুর নতুন সেন্টেন্স পেয়ে গেলে। ক্লিয়ার? যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয় কমেন্ট বক্সে ক্লিয়ার লেখো। আর ক্লাস যদি ভালো লাগে, যদি বুঝতে সুবিধা হয়, কনসেপ্ট ক্লিয়ার হয়, অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্টে জানিও কেমন লাগছে। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবং তোমরা আশা করি কনসেপ্টটা বুঝতেও পেরেছো। আমরা এরপর যাব অ্যাবাউট টুতে। আমাদের ছকটা যখন করা আছে, চারটা যখন করা আছে, আমরা অ্যাবাউট টুটা এখানেই বুঝবো। প্রথমে দেখে নিই চলো অ্যাবাউট টু দিয়ে কিছু সেন্টেন্স। আমাদের পরের অংশটা অ্যাবাউট টু। অ্যাবাউট টু কখন ব্যবহার করব? যখন কোনো কাজ সত্বর করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, যখন কোনো কাজ সত্বর বা শীঘ্র করার কথা। যেমন ধরো খুব তাড়াতাড়ি করার কথা। আমরা গোয়িং টুটা কি বললাম? যে আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ফুটবল ম্যাচ খেলতে যাব, ফুটবল ম্যাচ জিতবে, এইগুলো দিস টেক্স টাইম, সময় লাগে একটু। কিন্তু ধরো বললাম যে আমি একটা জামা কিনতে যাচ্ছি, মানে আমি এই যাচ্ছি, আমার যাবার আগেই ধরো আমি কাউকে বলছি আমি এই একটা জামা কিনতে যাচ্ছি। যখন কোনো কাজ তাড়াতাড়ি হবে বা তাড়াতাড়ি করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ব্যবহার করব। ধরো আমি বললাম আমি এই খেতে বসছি, এই জাস্ট খেতে বসছি, আই এম অ্যাবাউট টু ইট বা আই এম অ্যাবাউট টু হ্যাভ মাই ডিনার। আমি এই পৌঁছবো, জাস্ট পৌঁছবো, আই এম অ্যাবাউট টু রিচ। মানে তুমি যে কাজটা করার কথা বলছো সেটা নিমেষের মধ্যে হবে বা জাস্ট হবে। আই এম অ্যাবাউট টু রিচ মানে আমি এই পৌঁছবো। ধরো তোমার পৌঁছতে মিনিট 4-5 বাকি আছে, তখন কেউ ফোন করলো বাড়ি থেকে, মা, যে কি রে কোথায় আছিস, কি বলো? আমি জাস্ট পৌঁছবো। ইংরেজিতে কি বলবে এই সময়? আই এম অ্যাবাউট টু রিচ।
আই এম গোয়িং টু রিচ বলবে না, তার মানে ইট উইল টেক আ লং টাইম, অনেক সময় লাগবে পৌঁছাতে। আই এম অ্যাবাউট টু রিচ মানে আমি এই তো এইমাত্র পৌঁছাবো। আই এম অ্যাবাউট টু হ্যাভ মাই লাঞ্চ, আমি জাস্ট খেতে বসবো। আই এম অ্যাবাউট টু হ্যাভ মাই লাঞ্চ। দে আর অ্যাবাউট টু বাই আ ড্রেস, তারা এক্ষুনি একটা জামা কিনতে যাবে বলে যাচ্ছে। বুঝতে পেরেছো? এটা একটু মাইন্ড গেম। তোমাকে আর্জেন্সিটা বুঝতে হবে, কোন সময় কোন কাজটা এক্ষুনি করার কথা, বা কোন সময় একটা কাজ তোমার সময় লাগবে, সেই বুঝে তোমাকে গোয়িং টু আর অ্যাবাউট টু ইউজ করতে হবে। আমাদের স্ট্রাকচারটা সেম আছে, আমরা শুধু এইগুলো একটু রাব করে দিই। আমরা নতুন সেন্টেন্স বানাবো। যারা যারা অ্যাবাউট টু আর গোয়িং টু এর কনসেপ্টটা বুঝতে পেরেছো, তারা চ্যাট বক্সে, কমেন্ট বক্সে লেখো যে ক্লিয়ার, আন্ডারস্টুড। ক্লিয়ার লিখতে পারো অথবা আন্ডারস্টুড লিখতে পারো। আমার পক্ষে বোঝা একটু ইজি হয় যে তোমাদের কাছে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। আর যদি মনে হয় যে কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বা কোনোটায় আরো বেশি উদাহরণ হলে ভালো হয়, কমেন্ট বক্সে সেটাও জানিও। আমি চেষ্টা করি জেনারেলি অনেককে রিপ্লাই দিতে। আর আমরা খুব তাড়াতাড়ি একটা লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস করবো, সেটা ইউটিউবে লাইভ ক্লাস হবে, এবং তার টাইম কখন হবে, ডেট, সমস্ত কিছু কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো। আচ্ছা, ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাও, আমাকে প্রচন্ড মোটিভেট করে তোমাদের এই রিপ্লাইগুলো। দেখে নি চলো পরের সেন্টেন্সগুলো। আচ্ছা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কোথায় হবে? ক্লিয়ার। আরো একবার বলি, যখন কোনো সিঙ্গেল লোক থাকবে সেই ক্ষেত্রে আমরা দুটো ইউজ করতে পারি। অতীতকালের ক্ষেত্রে ওয়াজ ইউজ করব, আর বর্তমান কালের ক্ষেত্রে আমরা অ্যাম ইউজ করব। যখন সে যাচ্ছিল, সে আসছিল, তিনি যাচ্ছিলেন, এই সে বা তিনিকে আমরা হি, ছেলে হলে হি আর মেয়ে হলে শি বলি। এটার ক্ষেত্রে যখন বর্তমান কালের কথা বলবো ইজ বলবো, আর পাস্ট টেন্স বোঝালে ওয়াজ বলবো। তারা বা তাহারা মানে অনেক লোকজন, সেখানে আর পাস্ট টেন্সে ওয়্যার। এবার ধরো নাম, সে বা তিনি না বলে মিস্টার রাম বা মিস্টার রয়, একজন ব্যক্তির কথা বুঝলে ইজ আর পাস্ট টেন্সে ওয়াজ। আর দুজন বা তার বেশি ব্যক্তির কথা, নাম দিয়ে ব্যক্তির কথা আর ওয়্যার। ক্লিয়ার? এবার আমরা গোয়িং টু তো হয়ে গেছে, আমাদের অ্যাবাউট টু একটু দেখি। আমি এই মাত্র লাঞ্চ করতে বসবো। I am about to have my lunch. I am about to have my lunch. আমি লাঞ্চ করতে বসছিলাম, জাস্ট আমি লাঞ্চ করতে বসছিলাম তখন তোমরা এলে। বলি তো আমরা I was about to, বসছিলাম মানে পাস্ট টেন্সের কথা বলছি, সেখানে কিন্তু আর am হবে না, সেখানে কি হবে? was. I was about to have my lunch. আমি তক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছিলাম। আর আচ্ছা, আমরা সে দিয়ে বলি এটা, সে তক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছিল। হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য হাউস। হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য হাউস। তারা একটা জামা কিনতে যাচ্ছে, জাস্ট যাচ্ছে। দে আর, যাচ্ছে মানে প্রেজেন্ট টাইম, বর্তমান কালের কথা বলছি। দে আর অ্যাবাউট টু বাই আ ড্রেস। রাম অর রিয়া, যে কোনো একটা, আমরা রিয়াকে ধরি, আগেরটা আমরা রামকে ধরেছি, রিয়া না হলে রেগে যাবে। আচ্ছা, রিয়া এক্ষুনি কল করতে যাচ্ছে, এক্ষুনি তার মাকে কল করতে যাচ্ছে। রিয়া তাহলে ইজ হবে, ইজ অ্যাবাউট টু কল হার মম। রাম এন্ড রিয়া তারা স্কুলে যাচ্ছে, জাস্ট স্কুলে যাচ্ছে বা স্কুলে জাস্ট পৌঁছচ্ছে। রাম এন্ড রিয়া আর অ্যাবাউট টু রিচ দ্য স্কুল। বুঝতে পারছো? এই প্রত্যেকটা কাজ আমি যেগুলো লিখেছি একটু লক্ষ্য করে দেখো, তারা গোয়িং টু এর থেকে কোথায় ডিফারেন্ট। ডিফারেন্সটা এইখানে যে এই যে কাজগুলোর কথা বলেছি, ইট টেকস লেস টাইম অর নো টাইম অ্যাট অল। এইগুলো করতে
খুব বেশি প্ল্যানিং, খুব বেশি সময় লাগে না, যেটা মুহূর্তে সম্পন্ন করা যায়। যেই কাজ মুহূর্তে সম্পন্ন করা সম্ভব তার ক্ষেত্রে আমরা about to ইউজ করব, আর যেটার জন্য প্ল্যানিং দরকার, যেটার জন্য একটু সময় দরকার, অ্যারেঞ্জমেন্ট দরকার, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু গোয়িং টু ইউজ করব। আশা করছি গোয়িং টু about to এর কনসেপ্টস ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। তোমাদের ভালোবাসা, তোমরা প্রচুর মেসেজ করছো, আই এম ভেরি গ্রেটফুল। প্রত্যেকে কমেন্ট করছো, ইন্টারাক্ট করছো, আমি অনেককে রিপ্লাই দিয়েছি। আরো রিপ্লাই করো, আরো কমেন্ট করো, যাতে আমি আরো মোটিভেট হয়ে তোমাদেরকে আরো ভিডিও দিতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিও।